বিশ্বকাপে উরুগুয়ে জাতীয় ফুটবল দলে বড় ধরনের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহের খবর প্রকাশ্যে এসেছে। স্পেনের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের ঠিক আগ মুহূর্তে কোচ মার্সেলো বিয়েলসার বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে দলের সিনিয়র খেলোয়াড়রা। সৌদি আরব ও কেপ ভার্দের সাথে হতাশাজনক ড্রয়ের পর গ্রুপ এইচ থেকে উরুগুয়ের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখন ভাগ্যের হাতে ঝুলে আছে। অধিনায়ক ফেডরিক ভালভার্দে, রদ্রিগো বেন্টাকুর, ম্যানুয়েল উগার্তা ও গোলরক্ষক সেরহিও রোচেতের মতো দলের মূল চালিকা শক্তিরা কোচের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। খেলোয়াড়দের মূল ক্ষোভ ছিল বিয়েলসার অতিরিক্ত অনুশীলনের চাপ নিয়ে। তাদের দাবি, এই মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ইতোমধ্যে চটে পড়েছেন। স্পেনের শক্তিশালী আক্রমণভাগ, বিশেষ করে লামিন ইয়ামালের মতো তারকাদের থামাতে খেলোয়াড়রা বিয়েলসাকে একটু রক্ষণাত্মক বা লো ব্লক কৌশলে খেলে পাল্টা আক্রমণে যাওয়ার অনুরোধ করেন। তবে নিজের আক্রমণাত্মক দর্শনে অনড় বিয়েলসা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং স্পেনের উপর শুরু থেকে চাপ সৃষ্টি করে খেলার সিদ্ধান্ত জানান। খেলোয়াড়দের আপত্তির মুখে বিয়েলসা পুরো দলকে নিয়ে প্রায় 48 মিনিটে একটি উত্তপ্ত বৈঠক করেন। বিয়েলসা সেখানে দাবি করেন যে বর্তমান দলে কাসেরেস বা আরাহোর মতো খেলোয়াড়দের ক্যারিয়ার তার কারণেই তৈরি হয়েছে। কোচের এমন আক্রমণাত্মক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় বৈঠক শেষ না করেই কক্ষ থেকে বেরিয়ে যান। হোসে মারিয়া হিমেনেজ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ড্রেসিং রুমের এই ফাটল আর জোড়া লাগেনি। শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে বাঁচা মারার লড়াইয়ের আগে উরুগুয়ের ড্রেসিং রুমে এমন উত্তপ্ত বাক্য বিনিময়ে মাঠে প্রভাব কতটা পড়ে তা সময় বলে দিবে। গোলাম রব্বানী, টাইমস টুডে।